একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রতি করুণা প্রার্থনা করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কিন্তু তোমাকে উদ্বিগ্নভাবে প্রার্থনা করতে হবে। তিনি সকলের মধ্যেই বিদ্যমান। তোমাকে কেবল একটি আবেদন করতে হবে। একটি কথাও আছে, যখন তিন ধরনের প্রেমের আকর্ষণ একত্রিত হয় তখন কেউ ঈশ্বরের দর্শন পেতে পারে। একজন মায়ের তার সন্তানদের প্রতি ভালোবাসা, একজন সতী নারীর তার স্বামীর প্রতি ভালোবাসা, এবং ইন্দ্রিয়গ্রাহ্য প্রাণীদের পার্থিব বস্তুর প্রতি ভালোবাসা। একজন প্রকৃত ভক্তের কিছু বৈশিষ্ট্য হল যে সে তার গুরুর শিক্ষা শুনে স্থির হয়ে ওঠে। একটি সাধারণ বিষাক্ত সাপ নীরবতার সাথে সর্পযাত্রী সঙ্গীত শোনে, কিন্তু কোবরা নয়। একজন প্রকৃত ভক্তের দ্বিতীয় বৈশিষ্ট্য হল একাগ্রতার শক্তি। একটি ছবি কেবল কাচের উপর আঁকা হয় না, রাসায়নিক দিয়ে আবৃত কাচের উপর আঁকা হয়। ঠিক যেমন একটি ছবি ভক্তি, সেই রাসায়নিক পদার্থ আরেকটি বৈশিষ্ট্য। একজন প্রকৃত ভক্ত আত্মনিয়ন্ত্রিত এবং কামকে জয় করে। গোপীদের মধ্যে কাম প্রবাহিত হয়নি। তোমরা হয়তো গৃহে থাকো, এতে কোনো সমস্যা নেই। এটি সাধনা ভোজনকে আরও সুবিধাজনক করে তোলে, যেন দুর্গের মধ্যেই যুদ্ধ করতে হয়। সাধনা মৃতদেহ মাঝে মাঝে ভয় দেখানোর জন্য মুখ খোলে, তাই ভাজা ভাত এবং ছোলা রেখে মাঝে মাঝে মুখে খাওয়াতে হবে। মন শান্ত হলে আপনি কোনো চিন্তা ছাড়াই জপ করতে পারবেন। অতএব পরিবারের সদস্যদের শান্ত রাখতে হবে এবং তাদের খাবার ও পানীয়র ব্যবস্থা করতে হবে, তবেই সাধনা ভজনের সুবিধা হবে। যাদের এখনও কিছু আনন্দ বাকি আছে তারা গৃহস্থ অবস্থায় ঈশ্বরের নাম নেবে। একজন প্রকৃত ত্যাগীর ঘটনা ভিন্ন। মৌমাছি ফুল ছাড়া অন্য কিছুতে বসবে না। চাতক তার দৃষ্টিতে সমস্ত জল দেখতে পাবে না, অন্য কোনো জল পান করবে না। এটি কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জন্য মুখ খুলবে। একজন প্রকৃত ত্যাগী ব্যক্তি খোলা থাকবেন এবং ঈশ্বরের আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ উপভোগ করবেন না। একটি মৌমাছি কেবল একটি ফুলের উপর বসে থাকে। প্রকৃত ত্যাগী সাধু মৌমাছির মতো। গৃহস্থ ভক্তরা সাধারণ মাছির মতো। তারা মিষ্টির উপর, এমনকি পচা ক্ষতের উপরও বসে থাকে। তোমরা এত কষ্টের পরে এখানে এসেছ, তোমরা ঈশ্বরকে খুঁজছ। বেশিরভাগ মানুষ কেবল বাগান দেখেই সন্তুষ্ট। তারা কেবল মালিকের সন্ধান করে। তারা কেবল বিশ্বের সৌন্দর্য দেখে এবং তার মালিকের সন্ধান করে না। শ্রীরামকৃষ্ণ গায়কের দিকে ইঙ্গিত করে বলেন যে তিনি ঘাট চক্রের গান গেয়েছিলেন। এই সবই যোগ, হঠযোগ, রাজযোগ ইত্যাদি সম্পর্কে। একজন হঠযোগী কিছু শারীরিক ব্যায়াম করেন, সিদ্ধি অর্জন, দীর্ঘ জীবন অর্জন এবং 8টি সিদ্ধি অর্জন। এই সবই রাজযোগের উদ্দেশ্য। ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য, কেবল রাজযোগী মঙ্গল। বেদান্তের 7টি ভূমি এবং যোগশাস্ত্রের 6টি চক্র একে অপরের সাথে খুব মিল। বেদের প্রথম 3টি ভূমি এবং যোগশাস্ত্রের মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর চক্র এক। এই 3টি ভূমির মধ্যে মন গহী, লিঙ্গ এবং নাভিতে অবস্থিত। যখন মন চতুর্থ ভূমিতে থাকে, কিন্তু যখন এটি অনাহতে উদিত হয় তখন আত্মাকে একটি শিরচ্ছেদের মতো উজ্জ্বল আকারে দেখা যায় এবং সেখানে আলোর দর্শন হয়। সাধক জিজ্ঞাসা করেন, এটি কি, এটি কি? যখন মন পঞ্চম ভূমিতে উদিত হয় তখন কেবল ঈশ্বরের কথা শোনার ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি এবং অজ্ঞা চক্র এক। সেখানে গিয়ে ঈশ্বরের দর্শন পাওয়া যায়। তবে এটি লণ্ঠনের ভিতরে আলোর মতোই। কেউ এটি স্পর্শ করতে পারে না, কারণ এর মধ্যে কাঁচ থাকে। রাজা জনক পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞান প্রচার করতেন। তিনি কখনো পঞ্চম ভূমিতে এবং কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। 6 চক্রের বিভাজনের পরে সপ্তম ভূমি থাকে। সেখানে পৌঁছে মন বিলীন হয়ে যায়। আত্মা এবং পরমাত্মা এক হয়ে যায়। সমাধি ঘটে। শরীর এবং বুদ্ধি চলে যায়। বাহ্যিক জ্ঞান থাকে না, বহুত্ব থাকে। কিন্তু যদি কুণ্ডলিনী জাগ্রত না হয় তবে চেতনা অর্জন হয় না। সেখানে যে ব্যক্তি ঈশ্বর লাভ করেছে তার কিছু লক্ষণ হলো সে শিশুর মতো, পাগলের মতো, জড় ব্যক্তির মতো। অথবা সে একজন ভ্যাম্পায়ারের মতো হয়ে যায় এবং সে সত্যিকার অর্থে অনুভব করে যে আমিই যন্ত্র এবং ঈশ্বর হলেন মন্ত্রী। সে যা ইচ্ছা তাই করে এবং সবকিছুই অস্পৃশ্য। যেমন শিখরা বলেছিল যে পাতার নড়াচড়াও ঈশ্বরের ইচ্ছা। রামের ইচ্ছায় সবকিছু ঘটে, এটাই জ্ঞান। ঠিক যেমন তাঁতি বলেছিল যে রামের ইচ্ছায় কাপড়ের দাম 1 টাকা 6 আনা। রামের ইচ্ছায় ডাকাতি হয়, রামের ইচ্ছায় ডাকাত ধরা পড়ে, রামের ইচ্ছায় পুলিশ আমাকে তুলে নিয়ে যায় এবং তারপর রামের ইচ্ছায় তারা আমাকে এখানে রেখে যায়। সেই সন্ধ্যা ঘনিয়ে এলো। শ্রীরামকৃষ্ণ একটুও বিশ্রাম নেননি। তারপর কিছুক্ষণ পর সকল ভক্ত শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে শুরু করলেন। একদিন আরও কিছু ভক্ত এসে জিজ্ঞাসা করলেন, মহারাজ, গৃহস্থ আশ্রমে কি কেউ ঈশ্বরের কল্যাণ লাভ করতে পারে? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, কেন নয়? কাদায় বাস করা মাছের মতো বাঁচো। কাদায় বাস করে, কিন্তু কাদা তার শরীরে লেগে থাকে না। এবং একজন অসতী মহিলার মতো বাঁচো, যে ঘরের সমস্ত কাজ করে, কিন্তু তার মন তার খারাপ স্বামীর দিকে থাকে। মনকে ঈশ্বরের প্রতি নিবদ্ধ রেখে সমস্ত গৃহস্থালির কাজ করে। কাজ করো, কিন্তু এটা খুবই কঠিন। আমি ব্রাহ্ম সমাজের লোকদের বলেছিলাম যে যদি সন্নিপাতের রোগীও একই ঘরে থাকে, যেখানে 1 কলসি তেঁতুল এবং 1 কলসি জল থাকে, তাহলে রোগ কিভাবে নিরাময় হবে? তারপর তেঁতুলের কথা ভাবলেই মুখে জল চলে আসে।
পুরুষদের জন্য মহিলারা তেঁতুলের আচারের মতো এবং ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা সর্বদা থাকে। এটি জলের পাত্র, এই আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। সন্নিপাতের রোগী বলেন যে আমি 1 কলসি জল পান করব। এটি খুবই কঠিন। পৃথিবীতে অনেক অসুবিধা আছে, আপনি যেখানেই যান না কেন কোনো না কোনো ঝামেলা আসে, এবং যেহেতু কোনো নির্জন জায়গা নেই তাই কেউ ঈশ্বরের চিন্তা করে না। সোনা কোটি কোটি টাকার, প্রতিবার চাল হাতে নিয়ে দেখো কতটা পরিষ্কার, তাহলে কিভাবে পরিষ্কার হবে? বাছাই করার সময় যদি কেউ 10 বার ডাকে তাহলে কিভাবে সঠিকভাবে বাছাই করা যাবে? তখন ভক্ত জিজ্ঞাসা করেন, মহারাজ তাহলে সমাধান কি? শ্রীরামকৃষ্ণ বলেন, সমাধান হলো তীব্র বিচ্ছিন্নতা। যদি তীব্র বিচ্ছিন্নতা থাকে তাহলে এটা সম্ভব যে আপনি যাকে মিথ্যা মনে করেন তা হঠকারীভাবে ছেড়ে দিন। ঠিক সেই মুহূর্তে যখন আমি খুব অসুস্থ ছিলাম, লোকেরা আমাকে গঙ্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললেন যে আপনাকে এই ওষুধ খেতে হবে, কিন্তু আপনি জল পান করতে পারবেন না। হ্যাঁ, আপনি ডালিমের রস পান করতে পারেন। সবাই ভাবছিল আমি জল ছাড়া কিভাবে বাঁচব। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন জল পান করব না। আমি একজন পরমহংস, আমি হাঁস নই, আমি একজন রাজহংস, আমি দুধ পান করব। আমি তাই ভেবেছিলাম, এবং তারপর আমি সুস্থ হয়ে উঠলাম। দেখুন, কিছু সময়ের জন্য নির্জনে থাকতে হয়। যখন তুষারপাত খেলার সময় স্পর্শ করে তখন কোনো ভয় নেই। একবার ঘুমিয়ে পড়লে যেখানে ইচ্ছা সেখানে থাকো। যদি আপনি নির্জনে থাকেন, যদি আপনার ভক্তি থাকে এবং ঈশ্বরকে খুঁজে পান, তবে আপনি পৃথিবীতেও থাকতে পারেন। তাই আমি ছেলেদের এখানে রাখতে বলছি, কারণ এখানে কিছুদিন থাকার পরে ঈশ্বরের প্রতি ভক্তি গড়ে উঠবে। তারপরে আপনি সহজেই পৃথিবীতে গিয়ে বাস করতে পারবেন। একজন ভক্ত জিজ্ঞাসা করেন, যদি ঈশ্বর সবকিছু করেন তাহলে মানুষ কেন ভালো মন্দ পাপ পুণ্য বলে? তাহলে পাপও তার ইচ্ছাতেই হয়। তিনি বলেন, আমরা তার ইচ্ছা কিভাবে বুঝব? মহারাজ শ্রীরামকৃষ্ণ বলেন যে পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজেও বিচ্ছিন্ন। বাতাসেও সুগন্ধ আছে এবং দুর্গন্ধও আছে, কিন্তু বাতাস নিজেই বিচ্ছিন্ন। ঈশ্বরের সৃষ্টি এই রকম, ভালো মন্দ সত্য মিথ্যা উভয়েই আছে। গাছের মধ্যে যেমন কিছু আম গাছ, কিছু কাঁঠাল গাছ, কিছু অন্য কিছু। দেখুন, দুষ্টু লোকেরও প্রয়োজন। যে তালুকে মানুষ অশান্ত, সেখানে একজন দুষ্টু লোককে পাঠাতে হবে, তবেই তালুককে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। তারপর গৃহস্থ আশ্রম সম্পর্কে আলোচনা শুরু হয়। শ্রীরামকৃষ্ণ বলেন যে কথা হলো, পৃথিবীতে বসবাস করে মনের শক্তির অবনতি ঘটে। এই অবনতিশীল জীবনের ক্ষতি তখনই পূরণ করা সম্ভব যখন কেউ সন্ন্যাস গ্রহণ করে। পিতা হলেন প্রথম জন্মদাতা, তারপরে দ্বিতীয় জন্ম হয় উপনয়নের সময়। সন্ন্যাসকালে আবার জন্ম হয়। নারী মাত্র 2 ধরনের, নারী এবং সম্পদ। নারীর প্রতি আসক্তি পুরুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে, আর পুরুষের প্রতি আসক্তি নারীকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে। পতন কিভাবে ঘটে তা কেউ বুঝতে পারে না। দুর্গের ভেতরে যাওয়ার সময় মানুষ বুঝতে পারেনি যে আমি পড়ে যাব। গাড়ি যখন দুর্গের ভেতরে পৌঁছালো তখন স্পষ্ট হয়ে উঠল আমরা কতটা নিচে নেমে গেছি। নারীরা পুরুষদের কিছু বুঝতে দেয় না, পুরুষরা কামপ্রবণ নারী, তারা আমাদের কিছু বুঝতে দেয় না। এই পৃথিবীতে কেবল কামের ভয় নয়, ক্রোধেরও ভয় রয়েছে। কামনার পথে বাধা সৃষ্টি হলেই রাগের উদ্গম হয়। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, খাওয়ার সময় একটি বিড়াল আমার থালা থেকে কিছু খাবার নেওয়ার চেষ্টা করছে, আমি কিছুই বলতে পারছি না। শ্রীরামকৃষ্ণ বলেন, তুমি একবার মারলে না কেন? এতে দোষ কি? গৃহস্থের উচিত হিস হিস করা নয়, বরং বিষ ছিটিয়ে দেওয়া। কারো ক্ষতি করা উচিত নয়, কিন্তু শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে রাগ দেখানো উচিত, না হলে শত্রুরা এসে তার ক্ষতি করবে। কিন্তু একজন ত্যাগীর জন্য হিস হিস করারও প্রয়োজন নেই। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ এই পৃথিবীতে বাস করে ঈশ্বরকে খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হয়। কত মানুষ এমন হতে পারে কেউ এমন জিনিস দেখেনি? শ্রীরামকৃষ্ণ বলেন, কেন সম্ভব হবে না? অনুসন্ধান করলে তাকে খুঁজে পাবে। হ্যাঁ, আপনার দৃষ্টি এমন যে আপনি বুঝতে পারবেন না যে তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। দেখুন, ঈশ্বরকে খুঁজে পেতে হলে সাধনা খুবই প্রয়োজনীয়। তাহলে কেন সম্ভব হবে না? যদি সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে কঠোর পরিশ্রম করতে হয় না। গুরুর কথায় বিশ্বাস রাখুন। ব্যাসদেব যমুনার ওপারে যাবেন। ইতিমধ্যে গোপীরা সেখানে এসে পৌঁছালেন। তারাও পার হবেন, কিন্তু নৌকা খুঁজে পাচ্ছেন না। গোপীরা বললেন, মহারাজ এখন কি করা উচিত? ব্যাসদেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে পার করে দেব, কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে, তোমার কি কিছু আছে? গোপীদের দুধ, দই, মাখন ইত্যাদি ছিল, তারা সব কিছু খেয়ে ফেলল। গোপীরা বললেন, মহারাজ এখন নদী পার হবার কি হলো? তখন ব্যাসদেব তীরে দাঁড়িয়ে বললেন, হে যমুনা, আজ যদি আমি কিছু না খাই তাহলে তোমার জল 2 ভাগে ভাগ করা উচিত। তিনি এই কথা বলার সাথে সাথেই গোপীরা এটা দেখে হতবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে তিনি এত কিছু খেয়েছেন, তবুও তিনি বলেন যে আমি যদি আজ কিছু না খাই তাহলে এটাই দৃঢ় বিশ্বাস, আমি নই, আমার হৃদয়ের নারায়ণ খেয়েছেন, আমি খাইনি। শঙ্করাচার্য একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু আগে তার বিভেদক মন ছিল, তার এত বিশ্বাস ছিল না।
একজন চণ্ডাল মাংসের বোঝা নিয়ে আসছিল। গঙ্গায় স্নান করে তিনি উঠেছিলেন। এমন সময় তিনি চণ্ডাল স্পর্শ করে বললেন, আরে তুমি আমাকে স্পর্শ করেছ? চণ্ডাল বললেন, মহারাজ তুমি আমাকে স্পর্শ করনি, আমিও তোমাকে স্পর্শ করিনি। শুদ্ধাত্মাও নয়, শরীরও নয়, 5টি উপাদানও নেই, 24টি উপাদানও নেই। তখনই শঙ্কর ব্রহ্মজ্ঞান লাভ করেন। রাজা রাহুগণের পালকি বহন করার সময় যখন জড়ভরত আত্মজ্ঞানের কথা বলতে শুরু করেন, তখন রাজা পালকি থেকে নেমে জিজ্ঞাসা করেন, তুমি কে? জড়ভরত বলেন, নেতি নেতি, আমি একজন শুদ্ধাত্মা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তিনিই শুদ্ধাত্মা, আমি সোহমে শুদ্ধাত্মা। এটাই জ্ঞানীদের মতামত। ভক্তরা বলেন যে এই সবই ঈশ্বরের ঐশ্বর্য। যেহেতু ধনীদের ঐশ্বর্য নেই, তাই কে তাকে জানতে পারে? কিন্তু ভক্তের ভক্তি দেখে যদি ভগবান বলেন যে আমি যা, তুমিও একই, তাহলে ব্যাপারটা ভিন্ন। রাজা যখন বসে থাকেন, তখন যদি ভৃত্য গিয়ে সিংহাসনে বসে বলে, রাজা তুমি যাই হও আমিও তাই, তাহলে মানুষ তাকে পাগল বলবে। কিন্তু রাজা যদি ভৃত্যের সেবায় সন্তুষ্ট হন, একদিন বলেন আমার পাশে বসুন, এতে কোনো দোষ নেই। আর যদি তিনি গিয়ে বসেন, তবে এতে কোনো দোষ নেই। একজন সাধারণ প্রাণীর পক্ষে বলা ভালো নয়, তাই আমি আমার মধ্যে একই। কেবল জলের তরঙ্গ আছে, তরঙ্গের জল নেই। কথা হলো, মন স্থির না থাকলে যোগ হয় না। আপনি যে পথেই হাঁটুন না কেন, মন যোগীর নিয়ন্ত্রণে থাকে, যোগী মনের নিয়ন্ত্রণে থাকে না। যখন মন স্থির থাকে, তখন বায়ু স্থিতিশীল হয়, এই কুম্ভক ঘটে। সেই কুম্ভকও ভক্তিযোগের মাধ্যমে ঘটে। ভক্তির কারণে বায়ু স্থিতিশীল হয়। আমার নিতাই সুখী হাতি, আমার নিতাই সুখী হাতি। যখন কথা বলার সময় অনুভূতি তৈরি হয়, তখন সেই ব্যক্তি সম্পূর্ণ বাক্যটি বলতে পারে না, কেবল একটি হাতি আছে, একটি হাতি আছে। এরপরে সে কেবল হ্যাঁ বলে। অনুভূতির কারণে বাতাস স্থির হয়ে যায় এবং এর ফলে কুম্ভক হয়। একজন লোক ঝাড়ু দিচ্ছিল, কেউ এসে বলল, ও অমুক মারা গেছে। যে ঝাড়ু দিচ্ছিল সে যদি তার নিজের না হয়, তাহলে সে ঝাড়ু দিতে থাকে এবং এর মাঝে বলে, দুঃখের বিষয়, যে লোকটি মারা গেছে সে খুব ভালো মানুষ ছিল, এখানে ঝাড়ু দেওয়া হচ্ছে। কিন্তু যদি কেউ তার নিজের হয়, তাহলে তার হাত থেকে ঝাড়ু পড়ে যায় এবং সে ও বলে বসে পড়ে। সেই সময় তার বাতাস স্থির হয়ে যায়, সে কোনো কাজ করতে পারে না বা আবার ভাবতে পারে না। আমি মহিলাদের মধ্যে দেখিনি, কেউ যদি নির্বাগম খোলা রাখে সোহম সোহম বলে, তা হয় না। জ্ঞানী পুরুষের লক্ষণ হলো নরেন্দ্রের চোখ ফুলে উঠছে, তার মাথার খুলি এবং চোখের লক্ষণও ভালো। তাহলে সকলের অবস্থা একরকম হয় না। বলা হয় 4 ধরনের জীব আছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত এবং নিত্য। সকলকেই সাধনা করতে হয়। তবে এটিও সত্য নয়, 2 ধরনের সাধক আছেন, নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ। কেউ কেউ অনেক সাধনা করেছেন, যে ঈশ্বরকে খুঁজে পায় সে জন্ম থেকেই নিখুঁত। ঠিক যেমন প্রহ্লাদ হোমা নামে একটি পাখি আকাশে বাস করে এবং সেখানে ডিম পাড়ে। ডিমটি আকাশ থেকে পড়ে এবং যখন পড়ে তখন এটি ফেটে যায় এবং একটি শিশু সেখান থেকে বেরিয়ে এসে পড়ে যায়। সে এত উঁচু থেকে পড়ে যায় যে পড়ার সাথে সাথে তার ডানা দেখা যায়। যখন সে পৃথিবীর কাছে আসে, তখন সে দেখতে পায় যে মাটিতে পড়ার সাথে সাথেই সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তারপর সে সোজা তার মায়ের কাছে উঠে যায়। প্রহ্লাদ এবং অন্যান্য নিত্যসিদ্ধ ভক্তদের সাধনা পরে ঘটে। সাধনার আগেই তারা ঈশ্বরের কল্যাণ লাভ করে। ঠিক যেমন লোকি কুমোদা প্রথমে ফল ধরে এবং পরে ফুল ফোটে। এমনকি যদি একজন নিত্যসিদ্ধ নিম্নবর্ণে জন্মগ্রহণ করে, তবুও সে একই রকম থাকে এবং অন্য কিছু না। ছোলা যদি নোংরা জায়গায় পড়েও ছোলা গাছে পরিণত হয়। এইভাবে সৎসঙ্গের এই অংশটি সম্পূর্ণতা লাভ করে, বাকিটা পরবর্তী সংখ্যায় আসবে।